আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ পাক্কন পিঠা তৈরি করে দেখাবো। কোনো রকমের ঝাঁঝ বা কোনো রকমের ডাইস ছাড়াই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করে দেখিয়ে দিব। দুধ পাক্কনের একদমই পারফেক্ট আর সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সহজে লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। দুধ পাক্কন তৈরি করার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নিব। এজন্য আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি, লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এবার ভালোভাবে নেড়েচেড়ে আমি লবণটাকে পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দাটা দেওয়ার পর চুলার হিটটাকে একদম কমিয়ে দিতে হবে। এরপর আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 2 কাপ ময়দার জন্য আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। এতে করে এই ডোটা একদমই পারফেক্টভাবে তৈরি হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এভাবে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর এই 5 মিনিটের মধ্যে ময়দাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। ডোটাকে সফট করার জন্য আমাদের লাগবে একটা ডিম। আমি এখানে একটা ডিম নিয়েছি। আর এই ডিমটাকে খুব ভালোভাবে একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য মথে নিব। এতে করে ডোয়ের যে গরম ভাবটা আছে সেটা কমে আসবে। আর এই ডোটা একটু নরম হয়ে আসবে। ডোটা যখন এরকম নরম হয়ে আসছে তখন আমি এখানে ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে দিব। তবে আমি ডিমটা পুরোটা একসঙ্গে দিব না, আমি ডিমের অর্ধেকটা পরিমাণ দিব। ডিমটা অবশ্যই দিতে হবে, ডিমটা না দিলে পিঠাগুলি নরম হবে না, ফুলবেও না। ডিমটা দেওয়ার পর এই ডোটার সঙ্গে মেশাতে প্রথমে একটু অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে মিশে যাবে। আর এই ডিম দেওয়ার কারণে ডোটা একদমই স্টিকি হয়ে যাবে, লেগে লেগে আসবে। তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে তেলও দিতে পারেন। ঘিটা দেওয়ার পর এই ডোটাকে আমি আরও কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে মথে নিব। ডোটা যখন একদমই সফট আর মসৃণ হয়ে যাবে তখন এখান থেকে কিছুটা ডো হাতে নিয়ে নিব। প্রথমে এই ডোটাকে একটু লম্বা করে শেপ করে নিব। আজকের পিঠাগুলি ডিজাইন করার জন্য আমি একটা এরকম তেলের চামচ নিয়ে নিয়েছি। আর এই চামচটার মধ্যে আমি এই ডোটাকে একটু চাপ দিয়ে তারপর 2 পাশ থেকে উঠিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের পিঠা তৈরি হয়ে যাবে। এরকম তেলের চামচ আমার মনে হয় কম বেশি সবার ঘরেই আছে। কোনো রকমের ডাইস বা কোনো রকমের ঝাঁজ ছাড়াই কিন্তু সুন্দর আর সহজভাবে একটা পিঠার ডিজাইন তৈরি করা যাবে। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। চুলায় আমি একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এরপর এখানে আমি একটা একটা করে পিঠাগুলি দিয়ে দিব। এক পাশ থেকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি অন্য পাশটা উল্টে দিব। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এই পিঠাগুলিকে ভাজতে হবে। আমি পিঠাগুলিকে লালচে বা ব্রাউন করে ফেলবো না। আমি পিঠাগুলির উপরে কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই আমি পিঠাগুলিকে তেল ঝরিয়ে তুলে নিব। আপনারা চাইলে কিছুটা লালচে করে পিঠাগুলিকে ভেজে নিতে পারেন। তবে এই পিঠাগুলি ভাজার সময় খেয়াল রাখতে হবে, এগুলো অনেক বেশি সময় ধরে ভাজা যাবে না, তাহলে কিন্তু পিঠার ভেতরটা শক্ত হয়ে যাবে। এখন আমি দুধের সিরাপটা তৈরি করে নিব। আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 4 কাপ লিকুইড দুধ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণটা কিন্তু আপনারা নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নিবেন। আরও বাড়িয়ে বা কমিয়ে নিজের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিবেন। লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। 3 টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি 3টা। এলাচের মাথাটা আমি একটু চিড়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। সব কিছুকে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর অপেক্ষা করতে হবে ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত। এই দুধটাকে জাল দিয়ে কিন্তু ঘন করে ফেলা যাবে না, কারণ দুধের এই সিরাপটা যদি ঘন হয় তাহলে কিন্তু পিঠার মধ্যে ঢুকতে চাইবে না। ভালোভাবে বলক চলে আসার পরে আমি 2 থেকে 3 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এখন আমি চুলাটাকে অফ করে দিব, কারণ আমাদের এই দুধের সিরাপটা এখন তৈরি হয়ে গেছে। পিঠাগুলি আমি একটা ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি, কারণ দুধের ভিজানোর পর পিঠাগুলি কিন্তু ফুলে উঠবে। তাই চেষ্টা করবেন একটা ছড়ানো পাত্রের মধ্যে পিঠাগুলিকে ভিজাতে।
এবার আমি পিঠার উপরে গরম দুধের শিরাটা দিয়ে দিচ্ছি। শিরাটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে, কারণ পিঠাগুলো সিরাপটাকে একদমই টেনে নিবে। মানে পিঠাগুলো দুধের মধ্যে একদমই ডুবো ডুবো অবস্থায় রাখতে হবে। পিঠাগুলো দুধের মধ্যে এভাবে ভিজিয়ে রাখতে হবে 4 থেকে 6 ঘন্টার জন্য, অথবা রাতে তৈরি করে সকালে পরিবেশন করতে পারেন। যত বেশি সময়ের জন্য রাখা যাবে পিঠাগুলি তত বেশি নরম হবে। আমার হাতে খুব একটা সময় ছিল না, তাই আমি এগুলোকে 1 থেকে 2 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেই তো নিলেন 2 ঘন্টার মধ্যেই পিঠাগুলি অনেক বেশি ফুলে গেছে। পিঠার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 1 ঘন্টায় এই দুধ পাকন পিঠাটা কতটা সফট হয়েছে। সারা রাতের জন্য বা 4 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে দুধের মধ্যে, তাহলে বুঝতেই পারবেন কতটা সফট হবে। এত বেশি মজাদার আর এত বেশি সফট হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এই দুধ পাকন পিঠাটা। সবাই অনেক বেশি পছন্দ করবে। পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির ফিরনি বা সুজির ক্ষীর। আর হাতে মাত্র 10 মিনিট থাকলে সকাল অথবা বিকালের জন্য এই নাস্তাটি তৈরি করতে পারবেন। খুবই মজাদার আর সুস্বাদু এই রেসিপিটি। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম কুচি, 2 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। আরও এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ। এবার সুজি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এবারে সব কিছুকে খুব ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। তবে অতিরিক্ত হিট বা অনেক বেশি হিটে এগুলো ভাজা যাবে না, তা না হলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে আর পুড়েও যেতে পারে। সুজিগুলো যখন একটু ঝরঝরে হয়ে আসবে তখন বুঝতে হবে সব কিছু হয়ে গেছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে এটাকে একটা সাইডে রেখে দিব। ক্ষীর বা ফিরনির সঙ্গে চিনিটা সরাসরি না দিয়ে চিনিটাকে আমি একটা ক্যারামেল তৈরি করে নিব। এতে করে সুন্দর একটা কালার আসবে। আমি একটা প্যানে নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি। চিনিটা ভালোভাবে গলে যাওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পানি। আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। চাইলে আপনারা ঘিটা বাদও দিতে পারেন, টোটালি এটা অপশনাল। এবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে চিনিটাকে ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা গলে যখন কালার আসা শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ দিয়েও ঘন করে নিতে পারেন। ক্যারামেলের উপর দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। চিনির ক্যারামেল গলে যাওয়ার পর 2 মিনিট জাল করে নিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া সুজি আর বাদামগুলি। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু সুজিগুলো দলা পেকে যেতে পারে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ আর এলাচ গুঁড়া। আবারও সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলে দেখবেন ফিরনিটা কিছুটা ঘন হয়ে আসবে। আমি আরও প্রায় 5 মিনিটের মতো এটাকে রান্না করে নিব, যাতে সুজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর দানাদার হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এখন অনেকটাই ঘন হয়ে গেছে। আর আমার কাছে মনে হয় এই ঘনত্বটাই একদমই পারফেক্ট আছে। এখন আমি এটাকে চুলা থেকে তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা চাইলে গরম গরমও পরিবেশন করতে পারেন, আবার চাইলে ঠান্ডা হয়ে গেলেও পরিবেশন করতে পারেন। এটা দুইভাবে খেতেই অসাধারণ লাগে। মেহমানদের আপ্যায়নের জন্য খুবই চমৎকার একটি সহজ রেসিপি। মাত্র 10 মিনিটে ঘরোয়া উপকরণে এই রেসিপিটি তৈরি করা যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে। যদি ভালো লেগে থাকে